আজ বানাবো আলুর চাট। খুব সুন্দর একটা বাস্কেট আলুর চাট রেসিপি শেয়ার করলাম বন্ধুরা। আশা করি আপনাদের ভালো লাগবে। তো চলুন দেখে নেব আজকের রেসিপিটা স্টেপ বাই স্টেপ কিভাবে বানাবো আর কি লাগছে এই বাস্কেট চাট বানাতে, দেখে নেব পুরো রেসিপিটা। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি। খুব সুন্দর একটা রেসিপি শেয়ার করলাম, আশা করি আপনাদের ভালো লাগবে। পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল। চলুন শুরু করব আজকের রেসিপি। তো বন্ধুরা, আগে আমি বাস্কেটটা বানিয়ে নেব। যে বাস্কেটটা বানিয়ে নেওয়ার জন্য এখানে নিয়েছি 1 কাপ ময়দা, দিয়ে দেবো অল্প করে লবণ স্বাদ মতো, আর দিয়ে দেবো হলুদ পাউডার 1/4 টিস্পুন কালারের জন্য। তো ভালো করে এটাকে মিলিয়ে নিতে হবে। সবগুলো একসঙ্গে ভালো করে মিলিয়ে নেব। নুন, হলুদ আর ময়দাটাকে ভালো করে মিলিয়ে নিয়ে অল্প অল্প জল দিয়ে এটাকে একটা ডো বানিয়ে নেব। আর দিয়ে দেবো সামান্য একটু তেল, 1/2 টিস্পুন তেল দিয়ে দেবো। তো ভালো করে এটাকে মিলিয়ে নিয়ে তেলের সঙ্গে ভালো করে ময়দাটাকে মিলিয়ে নিয়ে তারপরে অল্প অল্প জল দিয়ে একটা ডো বানিয়ে নেব। মিডিয়াম ডো, খুব নরম হবে না, খুব শক্ত হবে না। তো দেখুন এমনভাবে তেলটাকে আগে ভালো করে মিলিয়ে নিতে হবে। তারপর অল্প অল্প জল দিয়ে দিয়ে ডোটাকে আমি রেডি করে নেব। দেখুন এমনভাবে। খুব সুন্দর একটা রেসিপি বন্ধুরা, অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। বাচ্চা থেকে বয়স্ক সবারই পছন্দ রেসিপি চাট। তো বাড়িতে ট্রাই করবেন, আর যদি বাড়িতে ট্রাই করেন তো কমেন্টে জানাতে ভুলবেন না রেসিপিটা আপনার কেমন লাগে। তো বন্ধুরা দেখুন ডোটা আমার রেডি হয়ে গেছে। এবার ডোয়ের উপরে হালকা সাদা তেল লাগিয়ে একটু মালিশ দিয়ে নিয়ে তারপরে আমি এটাকে রেস্টে রেখে দেবো 15 থেকে 20 মিনিট। তাহলে খুব সুন্দরভাবে এটা সেট হয়ে যাবে। এবার আমি চাটের মালগুলো কেটে রেডি করে নেব। এখানে নিয়েছি টমেটো, শসা, দেখুন 2খানা শসা নিয়েছি, কাঁচা লঙ্কা, 2টো পেঁয়াজ, লেবু, আর নিয়েছি ধনেপাতা। বন্ধুরা চাটের জন্য সব এবার আমি কেটে রেডি করে নেব। প্রথমে শসাটা কেটে নেব। শসা তিতো হয়, তার জন্য একটু আমি এটা বের করে দেবো। দেখুন আটাটা বের করে দেবো। তেমনভাবে ঘষে আটাটা বের করে দিয়ে এটাকে আমি ছোটো ছোটোভাবে এরকমভাবে কেটে নেব। দেখুন কিউব কিউব করে কেটে নেব। খুব বড় হবে না, খুব ছোটো হবে না, মিডিয়াম সাইজ এরকম কেটে নেব, যেরকম চাটে আমরা বানাই আলু চাটে। আর নিয়েছি আলু সিদ্ধ। এখানে দেখুন আলু নিয়েছি আমি 2খানা আলু, মিডিয়াম আলু সিদ্ধ করে নিয়েছি। আলুটাকেও এমন সেম সাইজে কেটে রেডি করে নেব। আর নিয়েছি মটর, আমি 100 গ্রাম মটর সিদ্ধ করে নিয়েছি। আর কাঁচা ছোলা নিয়েছি 100 গ্রাম। দেখুন সব আমার বন্ধুরা কাটা রেডি হয়ে গেছে। এবারে আমি কটুরিটা বানিয়ে নেব, যেটা বাস্কেটটা আমি বানিয়ে রেডি করে নেব। আমার ডোটা রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি ছোটো ছোটো করে ডো কেটে নেব, যেমন সাইজের আমি বাস্কেটগুলো বানাবো। বাস্কেটটা তেমনভাবে আমি বানিয়ে নেব। দেখুন ডোটা খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এবার এটাকে লম্বা করে আমি ছোটো ছোটো ডো বের করে নেবো এখান থেকে, যেমন সাইজের আমি বাস্কেটটা বানাবো। খুব সুন্দর একটা রেসিপি বন্ধুরা শেয়ার করলাম, আশা করি আপনাদের ভালো লাগবে। আর যদি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগে তো চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর নতুন নতুন রেসিপি দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, আর বেল আইকনটাকে অলে সেট করে রাখুন। তাহলে কী হবে, আমি যখনই রেসিপি ছাড়বো নোটিফিকেশনটা আমার কাছে আগে পৌঁছবে। দেখুন এগুলো এবার 3খানা আমি ডো বানিয়ে নিয়েছি 1 কাপ ময়দা দিয়ে। এবার এটাকে ভালো করে বেলে নেবো, একটু বড় সাইজ করে বেলে নেব, যে কটরিটা একটু বড় হবে, চাটগুলো বেশি ধরবে, সেরকম সাইজের আমি বেলে নিয়েছি। এবারে একটু কাঁটা চামচ দিয়ে গাগুলোকে একটু ফুটো ফুটো করে দেবো। তাহলে কী হবে, এটা আর ফোসকা পড়বে না, গায়ে ফুলবে না। দেখুন এমনভাবে আমি রেডি করে নেব। বাস্কেটের রুটিটা রেডি হয়ে গেছে বন্ধুরা। এবার এটাকে আমি ফ্রাই করে নেব। তো ফ্রাই করার জন্য এখানে আমি নিয়েছি একটা পিতলের 1খানা বাটি নিয়ে নিয়েছি। দেখুন এর উপরে দিয়ে আমি বাস্কেটটা বানিয়ে নেব। তো রুটিটা তুলে এর উপরে আমি ভালো করে সেট করে লাগিয়ে দেবো। দেখুন এমনভাবে ভালো করে সেট করে লাগিয়ে দেবো। দিয়ে একটু সাইজ করে রেডি করে দেবো, হাত দিয়ে ভালো করে সাইজ করে দেবো, চারদিকে যেন সমান মতো হয়। তো আমি তেল গরম করতে দিয়েছি বন্ধুরা। তো তেল আমার রেডি হয়ে গেছে। এবার একটা গ্লাস বা এমন একটু ভারী জাতীয় কিছু দিয়ে দিয়েছি, তার উপরে আমি বাটিটাকে বসিয়ে দিয়েছি। এবার গরম তেল ওপরে আমি চামচ করে তুলে তুলে দিয়ে দেবো। তাহলে আমার বাস্কেটটা খুব সুন্দরভাবে রেডি হয়ে যাবে। দেখুন এমনভাবে তেল ওপরে আমি দিয়ে দেবো, গরম তেল দিলে পুরো রেডি হয়ে যাবে। তো এমনভাবে রেডি করে নেবেন বন্ধুরা। দেখুন বাস্কেটটা কত সুন্দর হয়েছে। তো সবগুলোকে এমনভাবে আমি রেডি করে নেব। দেখুন 1খানা আমার রেডি হয়ে গেছে। এটাকে আর একটু আমি তেলে রেখে আর একটু শক্ত করে নেব। মাঝখানটা আমার একটু নরম আছে। এবার এটাকে আমি ডাইরেক্ট তেলে দিয়ে দেবো। যেহেতু আমার বাস্কেটটা রেডি হয়ে গেছে আর কোনো অসুবিধা হবে না। এবারে ডাইরেক্ট তেলে ছেড়ে আমি একটু হালকা করে ফ্রাই করে নেব আরও 1 মিনিট। দেখুন এমনভাবে। তো সবগুলোকে আমি এমনভাবে রেডি করে নেব। দেখুন কত সুন্দর হয়েছে।
দেখুন আরেকটা আমি বানিয়ে নিচ্ছি। তো দুটো বাস্কেট আমার রেডি হয়ে গেছে বন্ধুরা। এবার আমি 4টা বানিয়ে নেব। তো 4 বানানোর জন্য একটা বোল নিয়েছি, দিয়েছি আলু, তারপরে দিয়ে দেবো কাটা শসা, টমেটো, সবগুলোকে আমি দিয়ে এখানে রেডি করে নেব। দেখুন দিয়েছি শসা, টমেটো, আমি এখানে 2খানা টমেটো রেডি করে মিডিয়াম সাইজ টমেটো নিয়েছি, আর নিয়েছি 2খানা পেঁয়াজ, ছোটো সাইজের পেঁয়াজ 2খানা নিয়েছি, কাঁচা লঙ্কা, সবগুলো দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো আমি মটর, সিদ্ধ করা মটর 100 গ্রাম, আর দিয়ে দেবো কাঁচা ছোলা 100 গ্রাম, আমি ভিজিয়ে রেখেছিলাম আগে, সবগুলো দিয়ে দেবো ধনেপাতা। তারপরে এখানে দেবো চাটের যে মেন জিনিস লেবু, বা আপনারা এখানে তেঁতুলের যে পাল্প হয় সেটাও দিতে পারেন। তো আমি এখানে লেবু দিয়েছি, 1খানা লেবু এখানে দিয়েছি আমি। তো লেবুটাকে ভালো করে রসটা নিংড়ে দেবো, দেখুন এমনভাবে। তো আর এখানে দিয়ে দিতে হবে লবণ। তো আমি এখানে 2 রকম লবণ নিয়েছি, সাদা লবণ আর বিট লবণ। তো দেখুন আমি দিয়ে দেবো লবণ, স্বাদ মতো লবণ দিয়ে দেবো, আর দিয়ে দেবো এখানে চাট মশলা। তো চাট মশলাটা আমরা হিসেব মতো দিয়ে দেবেন। দিয়েছি চাট মশলা 1 টেবিল স্পুন, আর দিয়ে দেবো এখানে জিরা পাউডার 1/2 টিস্পুন, আর দিয়ে দেবো লঙ্কা পাউডার 1/2 টিস্পুনের একটু কম। আপনারা যেমন ঝাল খাবেন তেমন বুঝে দিয়ে দেবেন, যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েছি আগে। এবার সবগুলোকে একসঙ্গে আমি ভালো করে মিলিয়ে নেব, দেখুন এমনভাবে ভালো করে মিলিয়ে নিতে হবে, তাহলেই হবে খুব সুন্দর একটা চাটের রেসিপি। তো বন্ধুরা, খুব সুন্দর একটা চাটের রেসিপি শেয়ার করলাম, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি এই রেসিপিটা আপনাদের ভালো লাগে, তো চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আরও নতুন নতুন রেসিপি দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, আর বেল আইকনটাকে অলে সেট করে রাখুন। তাহলে কী হবে, আমি যখনই রেসিপি ছাড়বো নোটিফিকেশনটা আপনার কাছে আগে পৌঁছে যাবে। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে, খুব সুন্দর একটা চাটের রেসিপি। তো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আরও কি নতুন রেসিপি আপনারা দেখতে চান অবশ্যই কমেন্টে জানান, সেই সব রেসিপি আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।